আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু 'allamahu মিনাল বায়ানি মা lam ya'lam। فسبحانالذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الله أكبر. بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا পৃথিবী থেকে স্থায়ী হয় না
রহিনা ঠিক না ঠিক পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাও কিবা কেউ হবে চিরকাল রয় না কেউ হবে চিরকাল রয় না আল্লাহুম্মা وعلى آل سيدنا فيما فلك استعطي أصيبا نبش حسبي تبش بماذا أصيبا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله সম্মানিত উপস্থিতি কোরআন প্রেমিক আল্লাহ প্রেমিক দিন প্রেমিক ইসলাম প্রেমিক ভাইরা সবার কাছে আমার দিনী সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সব সময় শুকরিয়া কার হবে আল্লাহ সম্মানিত ভাইরা সেই রবের শুকর করার পরে আলহামদুলিল্লাহ বলার পরে সংক্ষিপ্তভাবে দরুদ সালাম পেশ করছি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমি এমন একটি অতীব পরিচিত একটা সূরা আমি তেলাওয়াত করেছি আমার খুতবা আমার ওয়াজের মেইন ধারা হলো আমি আল মুকাদ্দিমের মধ্যে সূচনাতে যে সূরা তেলাওয়াত করব ওই সূরা আমি ওই সূরার উপরে কথা বলবো ইনশাআল্লাহ সেটা আপনারা আমিও আমলের নিয়তে বলবো আপনারা আমলের নিয়তে শুনে তদা অনুযায়ী আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি এমন একটি সূরা তেলাওয়াত করেছি যে সূরার নাম সূরাতুল ফাতিহা মক্কায় অবতীর্ণ একটা সূরা কোথায় অবতীর্ণ সূরা কথা বলতে হবে কোথায় এই সূরার কয়টা আয়াত আছে বলুন তো কয় আয়াত আছে 7 আয়াত বিশিষ্ট একটা সূরা কিন্তু এই সূরার তরজমা এই সূরার কোয়ালিটি এই সূরার কোয়ান্টিটি আল্লাহ পুরো কোরআনে তিন ভাগের এক ভাগের বৈশিষ্ট্য আল্লাহ এই সূরার মধ্যে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ এই সূরার নাম সূরাতুল ফাতিহা কেন রাখা হলো কোন মানুষ আজকে যারা আমরা এখানে আছি কেউ বলতে পারবেন না সূরাতুল ফাতিহা আমরা কবে মুখস্থ করেছি কথা বলেন বলতে পারবে বলা যাবে এত রহমতের একটা সূরা সুবহানাল্লাহ বলবেন না এই সূরার নাম সূরাতুল ফাতিহা ফাতিহা মানে শুরু ফাতিহা মানে কি ইন্ট্রোডিউস উদ্ঘাটিকা সূচনা করা শুরু করা কোন ব্যক্তি যদি নামাজ পড়ে আর যদি নামাজে যদি সূরাতুল ফাতিহা না পড়ে তাহলে তার নামাজ হবে কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে কোন বান্দা যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে কোরআন পড়ার সময় কোন সূরা পড়তে হয় বলেন কোন সূরা পড়তে হয় বলেন সূরাতুল ফাতিহা সমস্ত কর্মের আগে সূরাতুল ফাতিহা পড়ব কিছু অংশ পড়ব এইজন্য কর্মকাণ্ড সূচনা করার আগেই যেই সূরা তেলাওয়াত করা হয় এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নাম রেখে দিয়েছেন সূরাতুল ফাতিহা সেই সূরাতুল ফাতিহার কিছু অংশ আমি কথা বলে শেষ করে দেব আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি
بالعالمين جل الله আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদ মানে প্রশংসা আর মানে হলো সমস্ত প্রশংসা কার জন্য বলেন আল্লাহ বলেন কার জন্য আল্লাহ কোন ব্যক্তির প্রশংসা করা যাবে না আপনি যেই ব্যক্তির প্রশংসা করলেন পরক্ষণে ওই ব্যক্তি নিন্দনীয় কোন কাজ করতেই পারে ঠিক কিনা তাফসীরে মারিফুল কোরআন পড়বেন তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে বলেছেন কোন ব্যক্তির প্রশংসা নয় কারো প্রশংসা নয় সব সময় প্রশংসা একজন ব্যক্তিকে আল্লাহ আল্লাহ সেই রবের প্রশংসা আমরা কেন করব কিছু প্রশংসা করতে গেলে তাতে গুণ থাকা লাগে কি না গুণ থাকা লাগে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার কেমন আমার প্রশংসা বান্দা তোমরা কেন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আমি আল্লাহ বান্দার জন্য আসমান সৃষ্টি করে দিয়েছি আমি আল্লাহ বান্দার জন্য জমিন সৃষ্টি করেছি বলেন সুবহানাল্লাহ বান্দারে কেন আমার প্রশংসা করবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা কোন সূরা সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আমি তোমাদের জন্য দিনকে পূর্ণ করে দিলাম বলেন সুবহানাল্লাহ বান্দারে যে জীবন বিধান দিয়েছে জীবনকে পরিচালনা করার জন্য যে বিধান দিয়েছি পূর্ণ করে দিলাম আর বান্দা তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ তুমি কি খাবে তুমি কি করবে তোমার ভাগ্য কেমন হবে তোমার কি কেমন হবে সব আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি রায়হান নামক ফেরেশতার মাধ্যমে আল্লাহ একটা শিশুর জীবনকাল কেমন হবে নির্ধারণ করে দেয় বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেছেন শুকরিয়া আমার করো আল্লাহ বলেছেন আমি তো এই পৃথিবী সৃষ্টি করেছি 6 দিনে কয় দিনে সৃষ্টি করেছি বলে এই পৃথিবীটাকে আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছি দেখো সেই সৃষ্টির মধ্যে কি নাই কোনো ভুল নাই কোনো কি নাই ভুল নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুলক কোন সূরা সূরা মুলক পড়বেন প্রতি রাত্রে আপনি সূরা মুলক পড়বেন মৃত্যুর যে যন্ত্রণা মৃত্যুর আযাব মৃত্যুর যন্ত্রণা আপনার জন্য হারাম করে দেবেন তিনি কে আল্লাহ বলেন বান্দারে কেন আমার প্রশংসা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই সূরার মধ্যে এই পৃথিবী আমি যত সৃষ্টি করেছি যত কিছু না সৃষ্টি করেছি বান্দা তাকাইয়া দেখো এই সব সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই এই জন্য শুকরিয়া করতে হবে বারংবার কার জন্য কার প্রতি আল্লাহ কোন একটা কাজ আপনার সম্পূর্ণ হয়েছে আপনার ছেলে ভালো চাকরি হয়েছে সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ 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 বলতে হবে ঠিক কি না এরপরে আয়াত আল্লাহ বলেছেন আর রহমানির রহিম পরম করুণাময় সুন্দর তিনি কে বলেন তিনি কে পরম করুণাময় সুন্দর তিনি কে আল্লাহ আল্লাহ তো জাহান্নাম সৃষ্টি করেছেন তারপর আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন করার পরেও বলেছেন আমার বান্দারা যদি ভুল করে ভুল করার পর যদি কি করে তওবা করে আমি আল্লাহ তার জাগতিক গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ শুধু এই জায়গাতে নয় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখায় দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার কে শিখায় দিয়েছেন বলেন আল্লাহ শিখায় দিয়েছেন রব্বানা আতিনা রব্বানা হে আমার রব
আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ, হে আমার রব, তুমি আমার এই জীবনকে সুখময় করো, শান্তিময় করো, ওয়াকিনা আযাবান নার, আর আল্লাহ তুমি আমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দাও। কে বলেছেন বলেন? তাহলে বলুন তো আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহর দয়া আছে না নাই? আছে। আল্লাহ বারণ করেছেন, আদমকে বলেছেন ওই লাশ আইনা ওই গাছের নিকট যেও না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু শয়তানের চক্রান্ত করে গাছের নিকট গিয়েছেন, ফল খেয়েছিলেন, জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। ঠিক কিনা? আবার আল্লাহ শত শত বছর কান্না করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল বললেন, জিবরাইল যাও আমার বন্ধুদেরকে একটা দোয়া শেখাও। আমরা সেই দোয়া নামাজের মধ্যে পড়ি, কি পড়ি না বলেন? পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যাও তুমি যাও, আমার হাবিবকে বলো এই দোয়া করো, এই ভুল করতে মাফ করে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এত রহমান, এত রহিম। আল্লাহ বলেছেন কোন বান্দা যদি আমার দিকে দ্রুত হাঁটে, আমি ওই বান্দার জন্য দৌড়ায় দৌড়ায় যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দয়া, আল্লাহর ভালোবাসা এখনো বান্দার প্রতি আছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আমরা বলি আর রহমানির রহিম, তারপরে বান্দা বলেন, তারপরে কি? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ তো বিচার করবেন, আমরা সেই বিচার দিনের মালিক আল্লাহকে মানি না। আল্লাহ কি বলেছেন দেখেন বিচার সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন, কোন সূরা? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন আল ইয়াউমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে, ওই সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, কাল কিয়ামতের ময়দানে আমি বিচার করব। বিচার দিন আছে না নাই বলেন? আছে না নাই? আছে। আল্লাহ বলেন বান্দারে, দুনিয়াতে আমি পাঠিয়ে দিয়েছি, সাবধানতার সহিত তুমি চলাচল করো, তুমি সব কিছু আমি আল্লাহ বিচার করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন আল-ইয়াউমা নাখতিমু, বান্দারে যেদিন আমি বিচার করব তুমি কথা বলতে পারবে না। তুমি যতই দানবীর হও না কেন, তোমার মুখ থেকে কোনো কথা বের হবে না। ঠিক কি না? আল্লাহ বলেন বান্দা সেই দিন তোর মুখে টেপ লাগায় দেব, আমি আল্লাহ তোরে বলবো নামাজ পড়েছিস নাকি? বান্দা তুই বলবে হ্যাঁ আমি নামাজ পড়েছি। আল্লাহ বলবেন আজকে তোর কোনো কথা থাকবে না, আমি আল্লাহ তোদের মুখে টেপ লাগায় দেব, সাক্ষ্য দেবে তোর হাত, সাক্ষ্য দেবে তোর পা, সাক্ষ্য দেবে বান্দা তোর যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ বিচার করবে ওই জায়গাতে। আল্লাহ বলেছেন দেখেন আল্লাহ রহমান কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাফসীরে বুঝেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক বান্দাকে আড়ালে নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন? আড়ালে নিয়ে যাবেন। কোন তাফসীর মুহাদ্দিসগণ বলতে পারবে না কাদেরকে আল্লাহ আড়ালে নিয়ে যাবেন। আল্লাহ তাদেরকে আড়ালে নিয়ে গিয়ে বলবেন হে বান্দা, দুনিয়াতে তুই তো অন্যায় করেছিলি, অশ্লীলতা কাজ করেছিলি, মন্দ কাজ করেছিলি, আমি আল্লাহকে দুনিয়াতে প্রকাশ করেছি নাকি? না, প্রকাশ করি নাই। আল্লাহ বলবেন বান্দারে, ওই দুনিয়াতে যদি আমি প্রকাশ না করে থাকি, আমি তো রহমান, আমি তো রব, আমি আল্লাহ আজকে বিচার দিনে আমি আল্লাহ তোর দোষ গুণকে মানুষের কাছে প্রকাশ করব না। আমি আল্লাহ না করে আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। বলুন তো আল্লাহ যেন আমাদেরকে ওই আড়ালে যাওয়ার তৌফিক দান করে দেয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মালিকি ইয়াউমিদ্দিন, তারপরে বান্দা বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ আমরা তো আপনার ইবাদত করি, আপনারই তো সাহায্য চাই, দুনিয়ার কোন ব্যক্তির কাছ থেকে সাহায্য চাওয়া যাবে না। আপনি নৌকা নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে বাঙালি নদী আমাদের পাশে, আপনি বাঙালি নদী বল করাতে যখন এই আমজুবির আশেপাশে যখন পানি হয়, গাছ খেলা হয় কি হয় না? নৌকা বাইচ খেলা হয় কি হয় না? বিশাল পানি। আপনি যখন নদীর মাঝপথে আটকে গেলেন, যখন নৌকা সামন দিকে যাচ্ছে না, যখন নৌকা পেছন দিকে যাচ্ছে না, আপনি যদি ওই নৌকা থেকে দাঁড়ায় যদি বলেন ও দুনিয়ার রাষ্ট্রপতি, ও দুনিয়ার সরকার আমার বাঁচাও, বাঁচাবে নাকি?
কারণ কে? আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন মাটির মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কার জন্য? অহংকারের জন্য। কারণ যদি একবার যদি বিপদ সময় যদি বলতো আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ বাঁচিয়ে দিতেন। বিপদের মধ্যে বিপদ আসবে, আর ওই সময় সাহায্য চাবে কার কাছে? বলেন আল্লাহর কাছে। নৌকা যখন আটকে গেল, আমরা যখন নৌকাতে চড়ি, ওই সময় নৌকাতে চড়ার সময় বান্দা যদি বলি বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম, বলুন তো ওই জায়গার জিম্মাদার কি হবেন? আল্লাহ হবেন। যখন নৌকার মাঝপথে আটকে গেল, আর বান্দা যদি একবার যদি বলে আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ বলেন বিপদে যখন বান্দা পড়বে, একবার অনুতপ্ত হয়ে যদি আমি আল্লাহকে ডাক দেই, আমি আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে দোয়া করলাম। এই সূরার দুইটা অংশ, একটা হলো আল্লাহর প্রশংসা করা, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা, আর এক অংশ হলো বান্দার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজে দাঁড়াই, এই তাফসীর গুলো করার কারণ হলো আমরা ঠিকই নামাজ পড়ি, কিন্তু বুঝে বুঝে নামাজ পড়ি না। বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ, সঠিক পথে চলাও, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় বান্দার কোন পথ সরল পথ, কোন পথ সঠিক পথ। সূরা নিসা, কোন সূরা বলেন? কোন সূরা? সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ তোমার সরল পথ সঠিক পথ আমাদেরকে চলাও। আল্লাহ বলেন কোন পথ সরল পথ আমি আল্লাহ জানাইয়া দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। এক নাম্বার কে? নবীদের পথ। কাদের পথ? মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন, সাধকগণের পথ, বিশ্বাসীগণের পথ, ওয়া শুহাদা ওয়া সলিহিন। তোমরা এই নবীদের পথে চলতে পারো, তোমরা যদি সত্যবাদীর পথে চলতে পারো, তোমরা যদি সাধকগণের পথে চলতে পারো, তোমরা যদি বিশ্বাসীদের পথ যদি মানতে পারো, তাহলে তোমরা সত্যবাদী হয়ে যাবে। ওই পথ আমি আল্লাহ মুস্তাকিমের পথ বলে বিবেচনা করব। বলেন সুবহানাল্লাহ। তারপরে আমরা লাস্টে কি করি? ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহ যা যা চাইলাম তুমি আল্লাহ কি করে দাও? কবুল করে দাও। এই সূরাতুল ফাতিহার নাম শুধু সূরাতুল ফাতিহা না, এই সূরাতুল ফাতিহার নাম হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা। আমরা যারা আলেম মানুষ আছি, আমরা যারা দুই এক লাইন ঝাড়া খুব জানি, আপনি মেয়েকে নিয়ে যাচ্ছেন হুজুরের কাছে, কোবরাজার কাছে, কবিরের কাছে, যা বলছে কেন তোমার মেয়ের কি হয়েছে? বলছে আমার মেয়ের হাতের মধ্যে যে মেয়ে করছে ফুল ভালো করেছে, হুজুর একটু ফু দিয়ে দেন। হুজুর সবই শুনলো জোরে জোরে, সব শুনলো জোরে, কিন্তু দোয়া করলো না জোরে। কারণ দোয়া করলে হুজুরের ব্যবসা লাল বাতি জ্বলবে, এই জন্য হুজুর দোয়া জোরে করলো না। বুখারী শরীফের 5007 নম্বর হাদিসে এসেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 জন কাফেলা নিয়ে একদিন দূরে কোথাও চলে যাচ্ছিলেন। হঠাৎ করে সন্ধ্যা ঘনিয়ে আসলো। কি ঘনিয়ে আসলো বলেন? সন্ধ্যা ঘনিয়ে আসলো। ওই জায়গায় তাঁবু স্থাপন করলেন। ওই জায়গায় রাত্রি যাপন করবেন, থাকবেন, কিন্তু খাবার ফুরিয়ে গেল, খাবার নাই। টাইম কি করবেন? ওই গ্রামে যে জায়গায় তাঁবু স্থাপন করলেন, ওই জায়গার লোকজনকে বললেন, ভাই আমরা আজকে এখানে রাত্রি যাপন করব, এই কাফেলার কারো খাওয়া নাই, আমাদের খাবার ফুরিয়ে গিয়েছে, খাবার শেষ হয়ে গিয়েছে, তোমরা কি কেউ খাবার দিবা নাকি? এখন লোকজন বলছে আমাদের তো খাবার নাই, কিন্তু ওই এলাকার যিনি প্রধান ছিলেন তাকে কি খাবার দিয়েছিল? সাপ। কেউ বলেছেন বিচ্ছু দংশন করেছিল। একজন মহিলা এসে বলতেছেন তোমাদের মধ্যে কেউ কি আছো যে যারা ঝাড়া, কেউ কি আছে যে ফুক দিয়ে তাকে শিফা করে দিতে পারবে? বলুন তো রোগ থেকে মুক্ত দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন আবু সাঈদ খুদরি বলেন আমাদেরকে তো খেতে হবে। আমি বললাম সুস্থ করে দেবো, শর্ত হলো আমাদেরকে খাবার দিতে হবে। মেয়েকে বললেন যদি সুস্থ হয় তাহলে 30টি
30টি ছাগল, 30টি ছাগল তোমাদের আমি হাদিয়া হিসেবে দান করে দেব। আবু সাঈদ খুদরি বলে, আমি বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা, কোন সূরা? সূরাতুল ফাতিহা 7 বার পড়ে ওই রুগ্ন ব্যক্তিকে ফুঁক দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার কারণে ওই ব্যক্তিকে সুস্থতা দান করলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরাতুল ফাতিহার নাম কি? সূরাতুল শিফা। এখন এখান থেকে কিছু মাসলা আছে যে হুজুর ঝাড়ফুঁক দিয়ে খাওয়া জায়েজ আছে না নাই? ওই যে 20টি যে ছাগল পালেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই যে হাদিয়া নিয়ে এসেছি। রাসূল বললেন, তোমরাও খাও, আমার কিছু খাও, কারণ হাদিয়া দেওয়া নেওয়া কি সুন্নাত। যারা ফুঁক দিয়েছে তাকে হাদিয়া হিসেবে যা পাবেন দিবেন। তার মানে এই না যে প্রতিদিন আমি ঝাড়ফুঁক দেওয়ার জন্য হুজুরের কাছে নিয়ে আসবেন, এটা সবাই একটু দেখবেন। এই জন্য সূরাতুল ফাতিহার নাম কি? আরেকটা নাম হচ্ছে সূরাতুল শিফা। আরেকটা মজার ঘটনা আমি বলে আমি শেষ করে দেব। শুনতে রাজি আছেন তো সবাই? আল্লাহর সাথে কথা বলতে চাই তো সবাই? কথা বলতে চাই? কথা বলেন কে? আমি কথা বলি। আমি কথা বলি, যে আপনি কথা বলেন নাকি? ও কথা বলেন। এখন তো আপনার ভাবছেন হুজুর আল্লাহর ওলি হয়ে গেছে রে। হ্যাঁ, কোন মেয়েদের কাছে যদি পীর মুরিদ যায় কোন মহিলাকে বলে আমি আল্লাহর সাথে কথা বলি, আপনাদের মধ্যে সন্দেহ হচ্ছে এই যে হুজুর আল্লাহর ওলি হয়ে গেছে, কিন্তু মেয়েদের মধ্যে কখনো সন্দেহ হবে বড় আল্লাহর ওলি আল্লাহর সাথে কথা বলে, আমি আল্লাহর সাথে কথা বলি। আর কে কাছে দেখেন তো আল্লাহর সাথে কথা বলেন কে? জোরে বলে সুবহানাল্লাহ। আরে বলে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ি তো সবাই? আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি সূরাতুল ফাতিহা নামাজে তেলাওয়াত করে ওই ব্যক্তি আল্লাহর সাথে কথা বলে, বলেন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা এসেছে, বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন বান্দারে তুই আমার প্রশংসা করলে, তুই আমার প্রশংসা করলে। আল্লাহ উত্তর দেয়, আল্লাহ বলেন হামিদানি আব্দি, বান্দা তুই আমার প্রশংসা করলে। বান্দা যখন তার কণ্ঠ দিয়ে বলেন আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আবাদি, বান্দা তুই আমার মহত্ব প্রকাশ করলে। আমরা যখন পরশে পরশে আয়াত তেলাওয়াত করি তারপর উত্তর দেন তিনি কে? আল্লাহ। আবার বান্দা যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন বান্দারে তুই আমার শ্রেষ্ঠত্ব প্রকাশ করলে। আল্লাহ বলেন মাজ্জাদানি আবাদি, বান্দা তুই আমার শ্রেষ্ঠত্ব প্রকাশ করলে। বান্দা যখন ইয়াকা না'বুদু থেকে শুরু করে নিয়া ওয়ালা দাল্লিন আমিন পর্যন্ত বলেন, আল্লাহ বলেন বান্দারে তুই নামাজের মধ্যে যা যা চেয়েছিস আমি আল্লাহ তোর সমস্ত চাওয়াকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এই জন্য কোন বান্দা যদি আল্লাহর সাথে কথা বলতে চায় সেজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা রাসূল যখন নামাজ পড়তেন, যখন সূরা তেলাওয়াত করতেন তখন আর রুকুতে যেতেন না। সাহাবীরা মনে ভাবতেন রাসূল মনে হয় রুকু ভুলে গিয়েছে, কিন্তু না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে প্রতিটি আয়াত পড়ে পড়ে যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম থেমে থেমে, কারণ আমি বললাম আমার আল্লাহকে তো জবাব দিতে হবে, ঠিক কি না? এই জন্য যারা নামাজ আমরা পড়ি অত্যন্ত ধীরে সুস্থতার সহিত নামাজ পড়বো।